এখানে 780 টাকা 800 টাকা বিক্রি করতে আছে। আমি আপনি কেজি 2 বাসার জন্য নিশ্চয়ছিলাম আর কি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো আসসালাম মনে করেন যে 2 কেজি গোস্ত নেওয়ার জন্য। এখন কষাইরা যে বেশি হচ্ছে ও দাম বেশি, ঠিক আছে। তো আমাদের মধ্যবিত্ত যে ফ্যামিলির যে লোক, এ গোস্ত খাওয়া খুব টাফ ব্যাপার, কারণ আমরা তো টোয়াইতেও পারবো না বাসায় দিয়া, ঠিক আছে। আমরা বাসা দিয়ে টোয়াইতে পারবো না, বাসা দিয়ে মনে করেন কেউ বলতে পারেন এক টুকরা গোস্ত আর মাইপোরা নিয়ে খাওয়ামু, কিন্তু আমরা খুবই অসহায়, কারণ যে বাড়ি থাকি ওই বাড়ি তো এবছর আপনার এই দেয় নাই, কুরবানি দেয় নাই, ঠিক আছে। তাহলে আমার মাইফুলা নিয়ে কি করবো? অবশ্যই 2 কেজি গোস্ত নিতে আসলাম। আইসে দেখি যে দাম এতে কেনা সম্ভব না। এগুলা মনে হয় চর্মি টর্মি না, এই যে মাথা মুথা কাটি মাটি এগুলা মনে করেন সাইড মাইট করে কিছু বাইরে বিক্রি করি এই পর্যন্ত। মানুষে খা আজকের দিনে বিক্রি করতেছি, সবাই বিক্রি করতেছে, আমি বলতে না। মানুষের যে গুস্ত তুলাই নিতেছে, তাও তো তারাও বিক্রি করতেছে। আমি একলা না তো, সবাই বিক্রি করে। গরিব লোকেরা কিনে, বড় লোকেরা কিনতে আসে, গরিব মানুষেরা খায়। 200, 300, 200 টাকা, 300 টাকা। ভাই আমি গোশ কিনতে আসছি, কোরবানি দিতে পারি নাই। এখন গিয়েছিলাম একজনের বাসায়, গরু কাটবো বুক দেয়, কিন্তু আমাদের সঠিক মূল্য দেয় নাই। গোশও আমাদের যেটা দেওয়ার কথা সেটাও দেয় নাই। আমরা গোশ নিয়েছি, গরু বানাইছি 2টা, 1,80,000 টাকার গরু কিনবো। আমার কেনার ইচ্ছা আছে 2 থেকে 3 কেজি। গরু ছাটাই যাচ্ছে 300 টাকা কেজি, আর ছাটাই একটু ভালো সেটা যাচ্ছে আপনার 500 টাকা। না আমি এখনো কিনি নাই, আমি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে জায়গায় ভালো পাবো, দাম কম পাবো, সেই জায়গা থেকে কিনবো। গরিব মানুষ আসে, বেশিরভাগ গরিব মানুষ আসে, বড় লোক এখানে আসে। 300, 400, 500, 1000